কথার মাঝখানে কথা বললে তো হয় না। ভাই প্রশ্নটা আবার একটু করতে হবে বিকজ কনসেন্ট্রেট। অনেকদিন পর সুযোগ হয়েছে কত্থক করার বা ক্লাসিক্যাল ডান্স করার। সো প্রায় 6 বছর পর ক্লাসিক্যাল ডান্স করলাম। সো এই লুকটাই হচ্ছে আমার কত্থক নাচের। লাইভ পারফরমেন্স করতে কেমন লাগে? থাকে না অনেক সময় তো রেকর্ডিং প্রোগ্রাম টেলিভিশনে যখন হয় নাচের ঈদের সময় বা অন্য অন্য অকেশনে, কিন্তু এই যে এরকম অ্যাওয়ার্ড বা কনসার্ট যে প্রোগ্রামগুলো হয় সেখানে খুব লাইভ পারফরমেন্স সরাসরি অডিয়েন্সের সাথে কানেক্ট করা যায়। আমার কাছে রেকর্ডেড প্রোগ্রামের থেকে লাইভ পারফরমেন্স স্টেজে যেটা আমি আমার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারছি, আমার অডিয়েন্স আমাকে দেখে তাদের যে ভালো লাগা, তাদের যে এক্সাইটমেন্ট, আই লাভ দ্য মোস্ট। মানে আমি যদি বলি যে আমার অ্যাক্টিংয়ের পাশাপাশি, আমার অভিনয়ের পাশাপাশি আমার কোন জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালোবাসার বা পছন্দের, সেটা হচ্ছে আমার স্টেজ পারফরমেন্স, যেটাতে আমি শত শত হাজার হাজার মানুষের ভালোবাসার এক্সাইটমেন্ট দেখতে পারি। আজকে আপনি অ্যাওয়ার্ড হ্যাঁ দেখছি একটা, হ্যাঁ হ্যাঁ তো কেমন লাগছে এই ধরনের প্রাপ্তি? নিজেকে কিভাবে সমৃদ্ধ করে? একটু যুক্ত করব কি কোন ক্যাটাগরির জন্য আচ্ছা, সেটা হচ্ছে আমি পয়জনের জন্য। আপনারা সবাই জানেন যে পয়জন দীপ্ত প্লেতে ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে এই বছরে, পয়জন, যেটার এতটা ভালো রেসপন্স ছিল আলহামদুলিল্লাহ, যে যখন আমাদের প্রিমিয়ার হয়, আমাদের প্রিমিয়ারে বসতে দেওয়ারই মানুষ মানে আমরা দিতে পারছিলাম না, এত মানুষ হয়ে গিয়েছিল। সো অ্যান্ড আমরা তো আসলে অনেক কাজ করি, কিছু কাজ থাকে ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট, রাইট? সো পয়জন কাজটা আমার জন্য অনেক স্পেশাল, অনেক পছন্দের। অ্যাওয়ার্ড পেয়েছি বলে তা না, আমার আগে থেকেই, আমার মনে আছে 12 দিন টানা দিন রাত আমরা কষ্ট করে কাজটা করেছি। একটা হিরোইন, একটা নায়িকার চরিত্র মানে আমার উপস্থাপন করতে হয়েছে। সো যেহেতু আমি এখনও সিনেমার নায়িকা হয়ে উঠিনি, ওই জায়গা থেকে ওইটা করা আমার জন্য প্রথম দিকে ডিফিকাল্ট ছিল। বাট যখন আমি গল্পের মধ্যে ঢুকে যাই, শুধু আমি না, আমার পুরো টিম গল্পের মধ্যে ঢুকে যায়। সো এই জন্যই আমি বলছিলাম স্টেজে উঠে যে আমার এই অ্যাওয়ার্ড শুধু আমার না, আমার পুরো টিমের জন্য। সো পয়জনের জন্য পাওয়া, অ্যান্ড আমি আসলে খুবই ভালো লাগছে যে বছরের শেষে এত সুন্দর একটা কাজের প্রাপ্তি নিয়ে আসলে বছরটা শেষ করতে পারছি। বছর শেষে যেহেতু কথা ছিল, 24 সালটা আপনার কাছে কেমন গেল? 24 সালটা আসলে আমার কাছে সবারই আসলে ভালো খারাপ আপস অ্যান্ড ডাউন সব কিছুতে থাকে। ইটস নট যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি তাদেরই থাকছে, ইটস নট লাইক দ্যাট। আপনি একটা কর্পোরেট জায়গায় দেখেন, আপনি একটা বিজনেসম্যান বিজনেসউম্যানকে দেখেন, সব জায়গায় এটা আছে। সো আমারও কিন্তু ব্যতিক্রম না, আমারও আপস অ্যান্ড ডাউন ছিল। বাট আমার একটা খুবই ভালো দিক, ভালো গুণ আমি বলতে পারি যে আমার আপস অ্যান্ড ডাউনের মধ্যে আমি ভালো জিনিসটাকে পিক করে আমি সামনের ধাপটাতে, মানে সামনের ধাপে এগিয়ে যেতে পারি, যেটা হয়তো অনেক মানুষ, অনেক আর্টিস্ট পারে না। সো আই এম ব্লেসড। মেবি আমি একটা কথা বিশ্বাস করি, ইফ ইউ আর অনেস্ট নো ওয়ান ক্যান স্টপ ইউ। সো আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, এই জন্য প্রতিনিয়ত কোনো কিছু প্রবলেম ফেস করলেও, কোনো কিছু নিয়ে ঝামেলায় পড়লেও আমি কোনো না কোনোভাবে আমার অনেস্টি দিয়ে, আমার লয়্যালটি দিয়ে আমি আমার নেক্সট স্টেপটাকে খুঁজে নিতে পারি। বড় প্রাপ্তি এটাই যে অনেক কঠিন সময়ে, কথার মাঝখানে কথা বললে তো হয় না। ভাই প্রশ্নটা আবার একটু করতে হবে বিকজ কনসেন্ট্রেট।